শবনমকে আমার অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ জানাই এবং আশা করে রইলাম যে ভবিষ্যতে শবনম একটা দৃষ্টান্ত হয়ে উঠবে। সারা পৃথিবীতে ওর নাম সসম্মানে উচ্চারিত হবে। ওর অসংখ্য ফলোয়ার ওকে অনুসরণ করবে। শবনম বৃহত্তর মানব কল্যাণের লক্ষ্যে কাজ করে আজকের এই অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটাকে সত্যি করে তুলবে। ভবিষ্যতে পৃথিবীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে শবনম, এটাই আশা রাখি। ধন্যবাদ। শবনম, তুমি কিছু বলতে চাও? প্রণাম জানাই আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর কমলেশ আচার্য স্যারকে। প্রণাম জানাই ডক্টর দত্তকে, আমার স্যারকে। প্রণাম জানাই আমার রোল মডেল যশোজিৎ বোসকে। আজকের দিনটা আমার কাছে একটা পরম সম্পদ। যে দিনটায় একজন অত্যন্ত মেধাবী চিকিৎসক, একজন নবীন ডাক্তার নিজের হাতে আমাকে পুরস্কার তুলে দিলেন। আমার শ্রদ্ধার স্যারেদের সামনে, আপনাদের সামনে আমি পুরস্কারের মর্যাদা সারা জীবন দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমি জীবনে যেন কোনো ক্ষেত্রে হার মেনে যেন থেমে না যাই। আমার লড়াই যাতে সব সময় জারি থাকে, সেই আশীর্বাদই করবে। কি ব্যাপার ঠাকুরপো, হঠাৎ রসগোল্লার আমদানি? আজ যদি রসগোল্লা আমদানি না করি তাহলে আর কবে করব? দাঁড়া, তুমি কোথায় যাচ্ছ? নিজের ঘরে যাচ্ছি আন্টি। যশ আমাকে দিনের পর দিন এভাবে পাবলিকলি অপমান করবে সেটা তো হতে পারে না। আমি অপমান করেছি? আমি আবার কখন অপমান করলাম তোকে? অবশ্যই করেছিস, অবশ্যই করেছিস। এর থেকে বড় অপমান আর কি হতে পারে বলতে পারিস? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি সব ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলছো কেন? আরে সঙ্গীতা কোথায় গেল? সঙ্গীতা ও তো আগেই এসছে, এত ডাকাডাকি করছো কেন? না, প্রোগ্রামটা তো ও এনজয় করেছে নাকি? জশ, হ্যাটস অফ টু ইউ। তোকে হয়তো আমরা মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ড করি, তোকে আমার কিছু বলার নেই, কিন্তু তোকে ভেতর থেকে এখনো কেউ বদলাতে পারেনি। কি হলো শবনম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাইকে প্রণাম করো, আন্টিকে গিয়ে প্রণাম করো। আজকে সবার কাছে আশীর্বাদ নেওয়ার দিন। এসো 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 এসো, কেন যাও।
আন্টি আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। তোমার সাহস প্রচুর, আমাকে অ্যাওয়ার্ড দেখাতে এসছো? আন্টি এতে তো সাহসের কিছু নেই। দেখো এই অ্যাওয়ার্ডে তোমাদেরও সবার ভাগ আছে। আজ তোমাদের বাড়িতে আছি, তোমরা আমাকে সবাই হেল্প করেছো, তোমাদের বাড়িতে থেকে আমি পড়াশোনা করি। এই অ্যাওয়ার্ডটা তো একটা পার্ট। শাবনাম, তুমি প্লিজ তোমার এই ন্যাকামোগুলো একটু বন্ধ করো এবার, হ্যাঁ? পরাগদা, ছোটবেলা থেকেই না আমি ন্যাকামো করতে শিখিনি। এত বড় হয়ে যাওয়া অবধি যখন ন্যাকামোটা করতে জানলাম না, মনে হয় না ভবিষ্যতেও শিখতে পারবো। এই তুমি এটা কেন করলে বলো তো যশ? কেন করলে তুমি এটা? মিথ থেকে সত্যির মোড়ক দিলে কেন? এই কথাটা একবার আমাদের সবাইকে বলো। আমি কোনো মিথ্যে কথা বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। তোমার কেন মনে হচ্ছে যে ও মিথ্যে কথা বলছে? দাঁড়া দাঁড়া ঠাকুরপো, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। না বুঝতে পারার তো কিছু নেই আন্টি। শবনমই পেয়েছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার। জর্জ স্যাক্রিফাইস করেছে, কত বড় স্যাক্রিফাইস একবার ভাবো তুমি। আমরা যে সবগুলো জানতাম, যা যা ঘটনা জানতাম, ওখানে গিয়ে জাস্ট উল্টে দিল। যশ উল্টে দিল। ও ওখানে গিয়ে প্রেজেন্ট করলো ব্যাপারটা এভাবে যে ও কোনো ওষুধ ফষুধ দেয়নি, স্যারও কিছু করেননি। শবনমই এমন একটা ওষুধ দিয়েছে যাতে ইকবাল স্যার বেঁচে গেছেন, মানে শবনমই ইকবাল স্যারকে বাঁচিয়েছে। দ্যাটস হোয়াট হি সেড। যশ, তুমি এসব করেছো? হ্যাঁ মা, যেটা সত্যি আমি সেটাই বলেছি। আমারও ধর্মের ভয় আছে। ওরে বাবা, তাই নাকি? কোথায় ছিল তোর ধর্মের ভয়? হ্যাঁ, কোনটাকে সত্যি বলে ধরবো? এখন যেটা হচ্ছে সেটা সত্যি বলে ধরবো, না আগে যেটা আমায় বলেছিলি সেটা সত্যি বলে ধরবো? আমাকে মিথ্যে কথা বলার বেলা সত্যির ভয় কাজ করেনি না? তখন মনে ধর্মের ভয় কাজ করেনি? কি রে? আমি আগেও না সত্যি কথাটাই বলেছিলাম। হ্যাঁ, তুই ঘটনাটাকে তোর মতন তৈরি করে নিয়েছিলি। যশ, এনাফ। দিনের পর দিন যদি এইভাবে সকলের সামনে আমাকে অপমান করতে থাকিস, আমি কিন্তু এটা মেনে নেব না যশ। তোর সঙ্গে আমি থাকবো না, যথেষ্ট হয়েছে। রোহিণীদি, আমি না বুঝতে পারছি না যে অসুবিধাটা কোথায়। দেখো, স্টুডেন্ট অফ দ্য ইয়ার কেউ না কেউ তো একটা পাবেই। জজদা অ্যাওয়ার্ডটা পেয়ে গেছে, এবছর আমি না পেলে অন্য কেউ পেত। অন্য কেউ পেলে কি তুমি এতটা রিয়াক্ট করতে? তাহলে আমি পাওয়ার জন্য কেন এতটা আক্ষেপ করছো? কিসের জন্য রোহিণীদি, বলো না। রোহিণীদি, তুমি তো জীবনে অনেক কিছু পেয়েছো, আমি তো শুধু এই অ্যাওয়ার্ডটুকু পেলাম। আমার জন্য না হয় এই অ্যাওয়ার্ডটুকুই থাক। এই অ্যাওয়ার্ডটুকু পাওয়াতে তোমার কেন এত আপত্তি হচ্ছে গো রোহিণীদি? তুমি না আমাকে প্লিজ আর উত্তেজিত করে দেবে না। হ্যাঁ প্লিজ, তুমি চুপ করে থাকো। তুমি আর একটা কথাও বলো না। তোমার সঙ্গে তো নিজে থেকে আমি কোনো কথা বলছি না। বলছি কি, চুপ করে থাকো। জানি রোহিণীদি, আমার মতো মেয়ের সাথে কথা বলতে তোমার খারাপ লাগে। আর দেখো, তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমার শুধু তোমার কাছে একটাই প্রশ্ন, জজ যে তোমাকে দয়া করে অ্যাওয়ার্ডটা দিয়ে দিল, তুমি সেটা বুঝতে পারোনি না? তাই বুঝি পরাগদা? তা আমি বুঝি সবার কাছে দয়ার পাত্রী? জজদার কাছে, আমাদের স্যারের কাছে, প্রিন্সিপালের কাছে,
সবাই আমাকে দয়ার চোখেই দেখে। এই ওই প্রিন্সিপাল স্যারের না কোনো ভূমিকাই নেই, কারণ ওকে যা বোঝানো হয়েছে উনি তাই বুঝেছেন, ওনাকে যা শেখানো হয়েছে উনি তাই শিখেছেন। আর ওই যে তোমাদের স্যার যিনি ট্রিটমেন্টটা করেছেন, তাকেও নিশ্চয়ই ওই যশই বুঝিয়ে দিয়েছে যা বোঝানো। কি বুঝিয়েছি? ও মা, তুমি নিশ্চয়ই এটাই বুঝিয়েছো যে ফাইনালি ওই সিস্টার ওষুধটা অ্যাপ্লাই করেনি, আর ওই সিস্টারকে এই কথাটা তুমিই শিখিয়ে দিয়েছো। কিন্তু কেন? কেন যশ, তুই কেন এটা করছিস? না, তুই তুই রোহিণী তোকে এত ভালোবাসে, রোহিণী সবসময় তোকে এইভাবে সাপোর্ট করে চলেছে, রোহিণী তো স্ত্রী, আর তুই রোহিণীকে সাপোর্ট না করে তুই সাপোর্ট করছিস, তুই প্রমোট করছিস ওই মেয়েটাকে, শবনমকে। এই শবনম তোর কোন এক বন্ধু রাহুল না কে আছে, তার সঙ্গে একটা 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 বাজে সম্পর্কে জড়িয়েছে, তারপর সেই সম্পর্কে জড়িয়ে আমাদের বাড়িটাকে কত বড় বদনাম করেছে সেটা তুই ভালো করে জানিস। তারপরেও যশ তুই তুই এই মেয়েটাকে সাপোর্ট করছিস কেন? তুই কেন এই দয়াটা করছিস যশ? ওয়াই? আমি কোনো দয়া করিনি। যা কথা বলেছি, আমি যেটা বলেছি পুরোটাই সত্যি বলেছি। রোহিণীকে হারাবে বলে রাহুলকে ম্যানিপুলেট করে উনি এমন নাচলেন, উনি অ্যাওয়ার্ড নিয়ে চলে এলেন নেচে। সব থেকে ভালো ডান্সার উনি। আজ তোমাকে ম্যানেজ করে বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটাও ম্যানেজ করে নিল। মানে ভাবে কি ওখানে আর কেউ কিছু পাবে না? এই অ্যাওয়ার্ড পেয়ে জীবনটা কাটিয়ে দেবে। অ্যাওয়ার্ডটা বিচারক মণ্ডলী ওকে দিয়েছে, ওরাই ঠিক করেছে ওকে দেবে বলে। তুইও তো তার মধ্যে ছিলি, তুইও তো সাজেস্ট করেছিস। বেশ করেছি। হোয়াট? আমি কাকে রেকমেন্ড করব আর কাকে রেকমেন্ড করব না সেটাকে আমি তোর থেকে সাজেশন নেব? তোর কাছ থেকে শুনতে হবে সব? আরেকটা কথা মনে রাখবে, আমি কিন্তু তোর কেনা গোলাম নই যে তোর সব কথা আমাকে শুনতে হবে। আমার নিজের চোখ নেই, নিজের কান নেই, আমার নিজের মন বলে কিছু নেই। যশ, যশ মাঝে মধ্যে না তোমার চোখ কান তোমার হৃদয় একটু বেশিই জেগে ওঠে। আর কে তোমাকে অনুপ্রেরণা দেয় আর কে কি জানে আমি জানি না, আমার জানতে বাকি নেই। আন্টি, আমি কিন্তু জজের সাথে কথা বলি না। জজদা আমার সাথে কথা বলতে এলেও আমি কথা বলতে চাই না অশান্তির ভয়ে আন্টি। আর একটা অ্যাওয়ার্ডের জন্য না আন্টি আমি মরে যেতাম না। এই অ্যাওয়ার্ডটা আমার কিছু যায় আসে না আন্টি, এটা একটা সামান্য অ্যাওয়ার্ড। হ্যাঁ, আমি ইকবাল মামার ট্রিটমেন্ট করেছিলাম, ইকবাল মামা সুস্থ হয়েছে, এর জন্য যে অ্যাওয়ার্ড পাবো আমি সেটা কখনো ভাবিনি। আচ্ছা ঠিক আছে, আমার একটা অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে এত অসুবিধা তো? আমি অ্যাওয়ার্ডটা যদি রোহিণীদিকে দিয়ে দিই তাহলে সমস্যা মিটে যায় তো? এই থামো থামো প্লিজ, দয়া করছো তুমি আমাকে? কি মনে করছো তোমার লেভেলের আমি? তুমি আমাকে নিজের দয়ার পাত্র বলে মনে করেছো? তোমার দয়া নিয়ে বেঁচে থাকবো আমি? কি করবে বলো? একটা সামান্য অ্যাওয়ার্ড নিয়ে তোমরা যা ছেলে মানুষই করছো, একটা মেয়ে তার যোগ্যতায় একটা অ্যাওয়ার্ড পেল, সেটা তোমরা অ্যাকসেপ্ট করতে পারছো না।
শুধু তাই নয়, ওখানে যারা ছিল তারা পর্যন্ত বলছে, তাও তোমরা মানছো না। আরে বাবা, আমিও তো ওখানে প্রেজেন্ট ছিলাম, কই আমি তো এটা দেখিনি। এক মিনিট, হ্যাঁ তুই ছিলিস, খুব ভালো কথা, তুই ওখানে ছিলিস, কিন্তু তুই নিজের চোখে দেখেছিস ওই ওষুধটা আমরা অ্যাপ্লাই করেছি ইকবাল স্যারের উপরে? এক সেকেন্ড হোল্ড অন। তুই একটা আলাদা মেডিসিন সাজেস্ট করেছিলি তো সিস্টারকে? হ্যাঁ করেছিলাম। আচ্ছা ওকে, সিস্টারের এত বড় ক্ষমতা হবে তোকে টপকে গিয়ে আমাদের স্যার যেখানে উপস্থিত ছিলেন তাকে টপকে গিয়ে মেডিসিন অ্যাপ্লাই করবে না? আরে ওটা ফাইনালি অ্যাপ্লাই করা হয়নি রোহিণী। ওটা যখন অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার কথা ছিল তখন আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। যশ, আমাদের এই মুহূর্তে এক্ষুনি সবটা রঞ্জা পিসিকে জানাতে হবে অ্যাট এনি কস্ট। তুই বুঝতে পারছিস না, ও না হলে তোর ঘাড়ে দোষ চাপিয়ে দেবে, তোকে খুনি সাব্যস্ত করবে। যশ প্লিজ আর এখানে দাঁড়িয়ে থাকিস না, প্লিজ ডোন্ট ওয়েট, তুই আমার সঙ্গে আয়, আমার কথা শোন। ইকবাল স্যারের ফিজিক্যাল কন্ডিশন এতটাই ডেটোরিয়েট করেছিল যে তখন সেই মুহূর্তে ওখানে থেকে আমার কোনো লাভ ছিল না, কোনো লাভ হতো না থেকে। তার জন্য আমরা পুরো ঘটনাটা রঞ্জা পিসিকে জানানোর জন্য বাইরে বেরিয়ে গেছিলাম। যে মেডিসিনটা অ্যাপ্লাই করার কথা ছিল সেটা অ্যাপ্লাই করে কোনো লাভ হতো না, কিচ্ছু হতো না। যে মেডিসিনটা অ্যাপ্লাই করে যদি ইকবাল স্যারের রিকভারি না হয়, যদি ইকবাল স্যার রিকভারি নাই করতে পারে, তাহলে সেটা অ্যাপ্লাই করে কি লাভ? মেডিকেল সায়েন্স সম্পর্কে এতটুকু জ্ঞান তোর কাছ থেকে আমি আশা করি, তোর কাছ থেকে সত্যি আশা করি, কারণ তুইও একজন মেডিকেল স্টুডেন্ট। রোহিণীদি বিশ্বাস করো, আমি যদি জানতাম এতে অন্য কারোর হাত আছে, অন্য কেউ আমাকে সাহায্য করেছে, তাহলে তার ভূমিকাটা আমি সবার আগে স্বীকার করতাম। এই তুমি থামো না, খালি বড় বড় কথা, আর ভাল লাগে না। চস্তে এটা যদি হওয়ারই ছিল তাহলে তুমি সেখানে এই কথাগুলো বললে না। তখন তো তুমি কথাগুলো বলতে পারতে, বলো। একটা অ্যাওয়ার্ডের থেকে আমার কাছে অপমান অনেক বড়। কেন বললে না বলো তো তুমি কথাগুলো? আমি তো বারবার বলছি অ্যাওয়ার্ডটা না পেলে আমার কিচ্ছু যায় আসতো না, আমি শুধু ভালো ডাক্তার হতে চাই। ভালো ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষের সেবা করতে চাই, আর এটাই আমার জীবনে রয়ে যাবে, আর অন্য কিচ্ছু থাকবে না। তোমার মতো অসৎ, তোমার মতো ধান্দাবাজ মেয়ে কিচ্ছু করতে পারবে না কোনোদিন। ডাক্তারিটা পাশ করতে পারো কিনা দেখো, আমার খুব সন্দেহ আছে। কতদিন একে ধরে ওকে ধরে চলবে বলো তো? কতদিন? একদিন সব ধরা পড়ে যাবে কিন্তু। বাহ 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 বাহ, খুব সুন্দর আশীর্বাদ করলে তো তোমার মেয়ের বয়সী একটা মেয়েকে। অসাধারণ বৌদি, অসাধারণ। যা বলেছে একদম ঠিক বলেছে। তুমি হঠাৎ করে বাড়িতে এখন একটা পোল তৈরি করলে, সেটা তো আর হবে না। আরে কিসের পোল? হ্যাঁ, তুমি তো সবসময় ওকে সাপোর্ট করো। তুমি তো যেন একটা ওথ নিয়েছো যে রোহিণী আর শবনমের মধ্যে প্রত্যেকবার, প্রতি মুহূর্তে, সব সময় তুমি রোহিণীকে হ্যাটা করবে আর শবনমকে বড় জায়গা দেবে। কেন কেন ফুল কাকা, কেন বলো তো? রোহিণী তো এই বাড়ির বউ। কি অদ্ভুত তুলনাটা তো তোমরাই তুললে। রোহিণীর সঙ্গে এক আসনে শবনমকে তোমরাই বসিয়েছো। তোমরা সবাই, তোমরা যখন রোহিণীর সঙ্গে শবনমকে এক আসনে বসাতে পেরেছো, তাহলে আমি ওদের জন্য তুলনা করতেই পারি। তুলনা করে আমার যাকে ভালো মনে হবে, যাকে আমার সত্যি মনে হবে, যাকে আমার ঠিক মনে হবে, আমি তাকেই সাপোর্ট করব। অদ্ভুত ব্যাপার, একটা মেয়ে অ্যাওয়ার্ড পেয়েছে, তোমরা সবাই এত হিংস্র হয়ে উঠছো কেন ওর ওপরে? কি কারণ আমি তো বুঝতেই পারছি না। হিংস্র কেউ হয়ে ওঠেনি, প্লিজ এই ফালতু কথাগুলো বলো না। কেউ হিংস্র হয়ে ওঠেনি। মিথ্যে মিথ্যে করে যদি কেউ অ্যাওয়ার্ডটা নেয় এবং কেউ যদি তাকে অ্যাওয়ার্ডটা পাইয়ে দেওয়ার খেলায় নামে, তাহলে এই কথাগুলো বলতেই হয়, ন্যাচারালি আসে। ওয়েট ওয়েট ওয়েট, পাইয়ে দেওয়ার খেলায় যদি কেউ নেমে থাকে, সেটা নেমেছে যশ। তার দায় তুমি শবনমের ঘাড়ে কেন চাপাচ্ছ?
তোমার যদি ফাইট করার ইচ্ছা থাকে তুমি যশের সময় ফাইট করো, তবে আমরা বিশ্বাস করি যশ সবার সামনে যেটা বলেছে একদম ঠিক বলেছে। সেটা না বলে যদি তোমাদের কথা মতো তোমাদের কথা বলতো তাহলে হয়তো ওকে আমি ক্ষমা করতে পারতাম না। ভালো লাগছে না কথাগুলো শুনতে? কি রে বল, ভালো লাগছে তো? মনের মতো কথা হচ্ছে তো? তুই যেটা করছিস সেটাকে কি বলে জানিস? তুই এটাকে হিস্টেরিয়া বলে। করিস না এটা। আঙুল নামিয়ে কথা বলবি যশ, রোগ শেখাতে আসবি না, জ্ঞান দিতে আসবি না। হ্যাঁ 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 হ্যাঁ, তুই তো সর্বজ্ঞানে সম্পূর্ণ। তোর তোর সব জ্ঞান আছে, সব জানিস তুই। বাড়িতে এত বড় একটা অশান্তি হয়ে গেছে, তারপরে তুই ওকে হার্ট করছিস? আমি হার্ট করিনি ওকে, আমি ওকে হার্ট করিনি। ও আমার সত্যের সাথে লড়াই করতে নেমেছে, নিজেই হার্ট হয়েছে। আমি ওকে হার্ট করিনি। শবনম যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটা প্যানেল অফ জাজেস ডিসাইড করেছে। ওনারা ডিসাইড করেছে। আমি ওই কমিটিতে ছিলাম, আমি মানছি, স্বীকার করছি আমি ছিলাম ওই কমিটিতে, আমি জাস্ট সমর্থন করেছি।